স্বাস্থ্য অবস্থা আপনার কর্ম তালিকা প্রকাশ করুন। আমরা দেখতে চাই বিগত 10 মাসে আপনি কি করেছেন। আইন উপদেষ্টা আপনাকে বলতে চাই গণহত্যার বিচারের প্রশ্নে আপনি কি করেছেন আমরা জানতে চাই। কেন গণহত্যার বিচারের ক্ষেত্রে আজকে এখনো ধীরগতি দেখা যাচ্ছে। খুলনা জামিন পেয়ে যায়, খুলনা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, আর আমার আহত ভাইদেরকে শহীদের তালিকা লম্বা হয়। আইন উপদেষ্টা আপনাকে জবাব দিতে হবে, স্বাস্থ্য উপদেষ্টা আপনাকে জবাব দিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে জবাব দিতে হবে। আপনাদের তালিকা জনসমক্ষে প্রকাশ করুন। আপনাদের কাজ আমরা দেখতে চাই। যদি কাজ করতে না পারেন সরকার থেকে নেমে পড়ুন, ছাত্র জনতার কাতারে আসুন। ছাত্র জনতা খুনের বিচারের জন্য রাজপথে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আমাদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত যে সরকার, সেই সরকারের কাছে বিচারের দাবিটা হয় দুঃখজনক। সেই সরকারের কাছে শহীদ এবং আহতদের পুনর্বাসনের কথা বলতে হয় দুঃখজনক। সরকার আপনাদেরকে মনে রাখতে হবে শহীদ এবং আহতদের রক্তের উপর আপনারা দাঁড়িয়েছেন। সুতরাং বাংলাদেশের রাষ্ট্রে শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। জুলাই ঘোষণাপত্র এই জাতির মুক্তির আকাঙ্ক্ষার সনদ হবে। আমরা সেখানে শহীদ এবং আহতদের প্রশ্নে আমরা রাষ্ট্রীয় মর্যাদা দেখতে চাই। জুলাই যোদ্ধাদের নিরাপত্তার গ্যারান্টি চাই। অনলাইন অফলাইনে খুবই নিষিদ্ধ হাসিনা এবং আওয়ামী লীগের হুমকির বিপরীতে সরকারের কার্যকর পদক্ষেপ দেখতে চাই। সুপ্রিয় জুলাই যোদ্ধাগণ, এই ঐক্য আপনারা জানেন 5ই আগস্টের মধ্য দিয়ে দিল্লির আধিপত্যবাদকে আমরা জুলাই যোদ্ধারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। এই বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় স্লোগান হয়ে দাঁড়িয়েছে দিল্লি আর ঢাকা, ঢাকা, ঢাকা। কারণ কি আপনারা বুঝতে শিখুন, বাংলাদেশের মানুষ গোলামীর দাসত্বের জিন্দগিকে চিরতরে বর্জন করেছে। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের কোন ছায়া আবারও দেখে, আমরা জুলাই যোদ্ধারা, এখানে শহীদ আহত জুলাইয়ের যোদ্ধারা আছেন, আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন না? প্রস্তুত আছেন? ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বাংলাদেশে কোনো জায়গা নাই। জুলাই যোদ্ধারা বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ। এই জুলাই ঐক্য চিরস্থায়ী হোক। বাংলাদেশের প্রতিটি প্রান্তরে প্রান্তরে জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের ছড়িয়ে দিতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রের সংবিধান নির্মিত হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সালাম আলাইকুম।